অ্যান্ড সাউন্ডের কথা যদি বলেন, আমার কাছে কেন যেন এইটার সাউন্ডটা একটু মনে হয় যে বেশি হল ইফেক্ট দেয়। যখন আমি এখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন হচ্ছে বাইরে প্রচুর রোদ। আমি ঘুমের মধ্যে টের পাচ্ছিলাম, যদিও আমার পর্দা হচ্ছে একটু ডার্ক, তারপর আমি টের পাচ্ছিলাম যে বাইরে প্রচন্ড পরিমাণ রোদ, অ্যান্ড রোদের তাপে ওয়াল টোয়াল গরম হয়েও মনে হয় একটু ভাব আসতেছে, এরকমটা লাগতেছে। আসলে ভাদ্র মাস চলতেছে, ভাদ্র মাসের রোদ ভাদ্রা গরম বলে ওইটাকে। একটা অবস্থার মধ্যে চলাফেরা। আর কয়েকদিন আগে, 3 দিন হয়তো আগে, আমি একটা লাইভে আসছিলাম। সেই লাইভে দেখাইছিলাম হচ্ছে আমি প্রায় 10 ঘন্টার মতো আমি জ্যামেই ছিলাম। এরকম একটা লাইভ আমি করছি আমার ফেসবুক পেজে, যারা দেখেন নাই দেখে আসেন। ওইটা করে আমার অবস্থাটা এমন হয়েছে যে গাড়ির কালো ধোয়া টোয়া, গাড়িতে কতক্ষণ বসে থাকা যায়, বাইরে দাঁড়াইছি, কালো ধোয়া, ওয়েদারের অবস্থা, সারা রাত না জায়গা ড্রাইভ করে গেছি, অ্যান্ড ড্রাইভ করে এই 10 ঘন্টা জ্যাম খাইছি। আসার সময় 10 ঘন্টা জ্যাম খাইছি, 10 বা 11 ঘন্টা। যাওয়ার সময় কিন্তু নর্মালি গিয়েছি, ওটাও গাড়িতে যাওয়া হয়েছে, মানে প্যারাটা গেছে বডির উপরে দেওয়া। অ্যান্ড ওই প্যারা শেষ করে এসে আমি বাম চোখে ঝাপসা দেখতেছিলাম, এমন একটা অবস্থা, মানে এরকম ডান চোখ ক্লিয়ার করলে ক্লিয়ার দেখি, মানে বন্ধ করলে এরকম বাম চোখ বন্ধ করলে। অ্যান্ড এটা দিয়ে আমি দেখতেছি যে আমি লেখা টেখা পড়তে পারতেছিলাম না, মানে কীরকম। পরে ভাই আর দেরি করে নেই, মিরপুরে এসে ঘুমায় গেছি, মানে আমি মিরপুরে ছিলাম তখন। অ্যান্ড এরপর পরের দিন মোটামুটি সারাদিন ঘুমাইছি। মানে এরকম প্রেশার গেলে তখন বোঝা যায় না, মানুষ যখন অতিরিক্ত টায়ার্ড হয়ে যায় তখন টায়ার্ডনেসের কারণে তার ঘুম আসে না অনেক সময়। যাই হোক, ঘুম আসতে চায় নাই, আমি জোর টোর করে ঘুমায়া দেন সুস্থ হইতে পারছি। যাই হোক, এখন শরীর মোটামুটি ভালো। এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ ওই দিন আমি ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু ভিডিও করার মতো এনার্জি বা মাথায় বুদ্ধি কোনোটাই কাজ করতেছিল না। ওমা, শরীর এখনো পর্যন্ত খারাপ। আমি আমার এই সাধারণ ফোনটা উঁচা করে ধরে রাখতে পারতেছি না, হাত ব্যথা হয়ে যায়। যেটা হলো মেইন কথা, সেটা হলো এখন বের হইতেছি। আমার বাসার নিচে স্কুটারটা আছে, অ্যান্ড আমার MT-15টা হচ্ছে উত্তরায়। এছাড়া আরও কিছু বাইক আজকে চালাইতে হবে, তাই চিন্তা করলাম যে কি হয় না হয় এটা আপনাদের সাথে শেয়ার করি, যে আসলে কি কি বাইক যেন আজকে হলো ফটোশ্যুট করবে শুভ ভাই বললো। অ্যান্ড আমাকে বললো ভাই চলে আসেন আপনি আর আমি যাই বাইকগুলোর ফটোশ্যুট করি। এর মধ্যে মনে হয় N250 আছে, N160 আছে। N250-র ফটোশ্যুট কি হয়েছিল? N160 আছে আমি যতটুকু জানি। তারপরে বাজাজের না, আর কিছু না, সুজুকির কিছু বাইক টাইক আছে, ওগুলার ফটো সেশন হবে। তাহলে চলেন এখানে আর দেরি না করি, এখন সরাসরি আমরা বের হয়ে যাই। আর তার আগে হলো আমার খাওয়া দাওয়া করতে হবে একটু। লেটস গো। ভাই ও বোনেরা, দেখছেন বাইরের আলোতে কি অদ্ভুত। আমার ফুটেজ দেখে আমি অবাক হয়ে গেছি, কি অদ্ভুত টাইপের একটা কালার দিতেছিল, মনে হইতেছিল আমি ইটের ভাটার পাশে দাঁড়ায় আছি, গরম পুরা, মানে মরুভূমির মতো একটা ফিল দিতেছিল। যাই হোক, আমি আমার ফুটেজ দেখে আমি অবাক। এই যে ঘড়িতে কয়টা বাজে দেখেন, ঘড়িতে এখন বাজে 5:01, অ্যান্ড চলেন, উই আর গোয়িং টু ব্যাক। পীরের বাগ এলাকার পুরাটাই মোটামুটি কেটে সেটে এমন একটা বাজে অবস্থা করছে, একদম মানে কি একটা অবস্থা দেখেন সব দিকে। এই রাস্তাও কাটা, মানে এত কাটলে একটা মানুষ চলবে কিভাবে? এই ছোট্ট রেস্টুরেন্টটাতে আজকে খাবো। এটা রেস্টুরেন্টের সাইজ যত ছোটই হোক না কেন, এটার খাবারের সাইজ, মানে খাবার অনেক বেশি ভালো, অ্যান্ড অনেক রকম আইটেম থাকে, আর তৃপ্তি সহকারে খাওয়া যায়। মানে খাবারের একটা ব্যাপার স্যাপার আছে না, যে আপনি রুচি করে খাইতে পারতেছেন কিনা। এখানের খাবার নিঃসন্দেহে রুচি করে খেতে পারবেন। অ্যান্ড একটা খালি বোতল নিয়ে নিচ্ছি, যেটা আমি পানি খাই, এই মামের এই পানির বোতলগুলা। এখানে যদি এটা রাখি, এটা কি চুরি হয়ে যাবে? আচ্ছা, একটা টেস্ট হয়ে যাক চুরি হয় কি না। চলেন আমরা খাইতে যাই। ভাই কি খবর, কেমন আছেন? অনেকদিন পরে আসলাম। খাবার আছে? অনেক কিছু আছে তো, এই যে ভিতরে ভিতরে কি 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 হাবি যাবি অনেক কিছু আছে। এটা হলো একটা ইলিশ মাছের লেজ নেওয়া হয়েছে, আমি পুঁইশাক এখানে একবারে নিয়ে নিচ্ছি। আর ভাত লাগবো না ভাই, আমি এক প্লেটই খাই। চলে আসছি আমরা বাইক ফেরির এখানে। আর চলেন আমরা এবার ভেতরে গিয়ে দেখি কি অবস্থা চলছে ভেতরে। কই শুভ হয়তো নাই। আরে সর্বনাশ, বাইকের জ্বালায় তো ঢুকাই মুশকিল এখানে। আসসালামু আলাইকুম। ওরে ভাই, এটা কি চকচক করতেছে? এটা কি নতুনের চেয়ে নতুন বাইক নাকি? চাকা টাকা একদম পুরাই নতুন। সেই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খালি বোতল। এটা হচ্ছে N250টা, যেটার কথা বলছি। এটার ফটো সেশন মনে হয় হয়ে গেছে, আমি যতটুকু আমার মনে পড়তেছে। এই যে N160, এটা নিয়ে বেরোইতে হবে। এটা নতুন নাম্বার ছাড়া। বাহ, ওরে সর্বনাশ, আমার বাইকটা এখান থেকে সেল হয়ে গেছে। এরপরে এই যে এটা আসছে, এটাও তো 1000 ml-এরটা। এটা আমারটার চেয়েও পরের মডেল। আমারটা হলো 2023-এর লাস্টে বেরোয়ছিল। এটা 24-এর। হ্যাঁ, এই যে এই র্যাঙ্কনের এই স্টিকারটা থাকে 24-এর গুলাতে। ওরে ওয়াও, এটাও তো পুরো নতুন।
কোত্থেকে বাইক আনে রে ভাই? নতুন বাইক কি মানুষের কাছ থেকে ছিনতাই করে নিয়ে আসে নাকি এখানে? সে অবস্থা। শুভ ভাই কই? অলরেডি শুভ হয়ে চলে আসছে, 6:24 হলো সময়। আর যেটা হয়েছে সেটা হচ্ছে যে N160টা বাইরে বের করা আছে, বাকিগুলোর শ্যুট শেষ করে ভিতরে ঢুকায় ফেলছে। অ্যান্ড এই বাইকটা একটু চালাবো ঠিক করছি, এই জন্য এইটারে আর ভিতরে ঢুকাইতে দেয় নেই। সামনে দিয়ে কি নামা যাবে কিনা কে জানে। নর্মালি তো ওই দিক দিয়ে নামি, বাট আজকে সামনে দিয়ে নামতে হবে। আজানের সময় হয়ে গেছে মনে হইতেছে। চলেন বের হয়ে যাই তাড়াতাড়ি করে। ফুয়েল কি আছে? আছে, 2 কাটা আছে, চলেন। ফার্স্ট গিয়ার অ্যান্ড সেকেন্ড গিয়ারে এই বাইকটা বোঝা মুশকিল হয়ে যায় যে N160 কোনটা আর N250 কোনটা। মোটামুটি দুইটার পায়ে পাওয়ারও মানে প্রথম দিকের পাওয়ার ডেলিভারি সুপার, দুইটারই সুপার লাগে। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে দুইটা বাইকের ওজন মানে N160-র চেয়ে N250-র ওজন মনে হয় একটু বেশি, কিন্তু বোঝাটা মুশকিল। মানে বোঝা মুশকিল কেন? দুইটার ইঞ্জিন পাওয়ারের সাথে ওজনটা এত সুন্দর ম্যাচ হয়ে যায় যে মনে হয় যে দুইটাই পাওয়ারফুল। একটু পরে কথা বলি, হ্যাঁ। ঘটনা যেটা হয়েছে, এক মসজিদের নামাজ মানে আজান শেষ হওয়ার পরে আমি এদিকে আসছি। অ্যান্ড এক মসজিদে এক টাইমে আজান দেয়। দেখি যে এখানে এসে ভিডিও শুরু করছি, এখানে আবার আজান দিচ্ছে। আর আজানের সময় কথা বলতে আসলে নিজের কাছেই নিজের অনেক বেশি অপরাধী লাগে। যাই হোক, নামাজের টাইমও প্রায় হয়ে গেছে। আমি আপনাদেরকে জাস্ট যে ব্যাপারটা শেয়ার করতে চাইছিলাম ওটা একটু বলে নিই। N160, N250 দুইটা বাইক চালাইতে গেলে মানে আমার হঠাৎ করে যদি আমাকে এখানে বসায় দেন যে কোন বাইকটা চালাইতেছেন আপনাকে বলতে হবে, তাহলে আমি হুট করে বলতে হয়তো পারবো না। এক্সহস্ট দেখতে হবে, তারপরে গিয়ে বোঝা যাবে যে আসলে কোন বাইকটা আমি চালাইতেছি। এরকম হলো ব্যাপারটা। অ্যান্ড সাউন্ডের কথা যদি বলেন, আমার কাছে কেন যেন এইটার সাউন্ডটা একটু মনে হয় যে বেশি হল ইফেক্ট দেয়। মানে হলারের যে ব্যাপারটা, ভুম করে ওঠার যে ব্যাপারটা, এটা একটু বেশি দেয় N250-র চেয়ে, এরকমটা আমার মনে হইতেছে। N250-র মধ্যে যে সাউন্ড নাই তা না, ওটার মধ্যে ঘট 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 আওয়াজটা আছে, কিন্তু N160-র মধ্যে ইফেক্টটা যদি বলেন ভুম, এইটা একটু বেশি দেয়। মানে সুপার বাইকের মতো ফিল যদি বলেন, ওইটা এটার আন্ডারবেলিতে একটু বেশি মনে হয় পারফরমেন্সটা ভালো দেয়, এরকম লাগে। কারণ N160, N250 দুইটাই আমার বাসায় ছিল, আমি চালাইছি। অ্যান্ড আমি যখন N160 নিয়ে বাসায় ঢুকতাম তখন আমার রাতে নিজের কাছে নিজের এই অপরাধী লাগতো যে ভুম ভুম করতেছে, এটা মানুষ কি মনে করতেছে, কারো ঘুম কি নষ্ট হইতেছে কিনা। কিন্তু N250 নিয়ে যখন বাসায় ঢুকছি ওই টাইমে আমার আসলে অতটা এরকম লাগে না। মনে হয়েছে হ্যাঁ লাউড সাউন্ড, বাট একদম যে হল করে ফেলতেছে এরিয়াটা ওরকম না ব্যাপারটা। আর এমনিতে আউটলুক অ্যান্ড সব কিছু ভাই দুইটা বাইকের এতই একরকম, কোনোভাবেই বাইক চালাইতে তো বুঝবেনও না, হঠাৎ করে কেউ দেখলেও বুঝে না। ওই সাইলেন্সার পাইপ আর পেছনে যে নামটা লেখা, এই দুইটা ছাড়া বোঝার কোনো উপায় নাই যে কোন বাইকটা আসলে বেশি সিসির আর কোন বাইকটা কম সিসির। অ্যান্ড দুইটারই ওজন মোটামুটি বেশি। N250-র ওজন মনে হয় এটার চেয়ে আরেকটু বেশি, বাট এটার ওজন একদমই কম না। এই জন্য ভাঙ্গা টাঙ্গা একজন থাকেন আর দুজন থাকেন বাইকে, ওর শকটা ও এত সুন্দর অ্যাবজর্ব করে নেয়, মনে হয় যে আপনার শরীরে কোনো ওজনই মানে বাইকের যে শকের ব্যাপারটা ওইটা লাগতেছে না, পুরাটা এটার ওজনেই খায় ফেলতেছে। চলে আসছি হচ্ছে একটু বড় রাস্তায়। আর দিনের এই টাইমটা হচ্ছে আমার অনেক বেশি ফেভারিট, কারণ হচ্ছে এই টাইমটায় আকাশও দেখা যায় অ্যান্ড নিচে আবার লাইট জ্বলে, সব মিলা এই টাইমটা যা সুপার লাগে। নীল নীল আকাশ, আকাশে রোদের আলো আছে আর নিচে আর্টিফিশিয়াল লাইটের আলো। যাই হোক, চলেন আমরা একটু ফাঁকা রোডে আসছি, একটু বড় রোডে আসছি। অ্যান্ড আমি বাইকটা অনেকক্ষণ যাবতই চালাইতেছি, আমার কেন যেন চালাইতে খুব মজা লাগতেছে। আমি ফার্স্ট যখন এই বাইকে উঠে বসছিলাম তখন আমার মনে হইতেছিল যে একটু সামনের দিকে মনে হয় লিন হয়ে বসতে হইতেছে। আসলে MT-15 আর স্কুটার এই দুইটা চালানোর কারণে এটা হয়, একটা বাইক যখন আপনি কয়েকদিন চালাবেন হঠাৎ করে অন্য বাইকে উঠলে একটু আনইজি লাগবে। অ্যান্ড এই বাইকটা বেশি আমার কাছে বেশি পারফেক্ট লাগে কেন জানো, আসলে সিসি কম বাট তারপরেও এত পারফেক্ট লাগার কারণটা বুঝতেছি না। N250টাকে আমার কেন যেন মনে হয় এটা একটু ওভার পাওয়ার, মানে বাইকের সাইজ অনুযায়ী। আসলে আমাদের দেশের জন্য এই জিনিসটা হয়েছে, কারণ ইন্ডিয়াতে N250 হচ্ছে মেইন মডেল, তারপরে ওইটাকে কমায় N160 একটা করা হয়েছে। আর আমাদের দেশে N250 আগে আসে না, N160 আগে আসাতে আমাদের জন্য N160টাই হচ্ছে মেইন মডেল। অ্যান্ড আমাদের জন্য N250টা হইতেছে এইটার মধ্যে মানে সেম বডিতে পাওয়ারফুল ইঞ্জিন। এই কারণে একটু ওটাকে আমার ওভার পাওয়ার মনে হয়, কারণ হঠাৎ করে যদি থ্রটল দেন মনে হয় যে নিচ থেকে বাইক ছুটা যাবে, এরকম
সেই পাওয়ার। অ্যান্ড ওইটার মধ্যে একটা ঝামেলা আছে, বেশ কিছু N250-র মধ্যে আমি দেখছি যে পেছনের চাকা ভাইব্রেটের একটা ব্যাপার আছে, ভাইব্রেট করে। দেখা যায় যে অল্প ধরেন 2 গিয়ার 3 গিয়ারে নিয়ে যখন হঠাৎ স্পিড তুলতে যাবেন মনে হবে যে চেন কাঁপতেছে বা পেছনের চাকা কাঁপতেছে। এটা অবশ্য বাইকের ফল্ট বললে ভুল হবে, এটা একটা ম্যানুফ্যাকচারিং ফল্ট না, আসলে এটা হলো সেটিং যারা করে বাংলাদেশে তারা হয়তো ওই ব্যাপারটা খেয়াল করতেছে না, ভেতরের হয়তো কোনো একটা রাবার মিস করতেছে মাঝখানে চ্যাসি জয়েন্টে, অথবা এমনও হইতে পারে যে কোনো একটা নাট ঢিল রাখতেছে। আমি একটা জিক্সার কিনছিলাম, পরে এই প্রবলেমটা আমি পাইছিলাম, অ্যান্ড পরে আমি ওইটা টাইট করার পরে প্রবলেম আজীবনের জন্য ঠিক হয়ে গেছে। আসলে এই বাইকগুলোতেও N250-টার মধ্যে আমি এই প্রবলেমটা পাইছি কয়েকটাতে, আবার কয়েকটাতে পাইও নাই, এই তো। তবে N160 হচ্ছে প্রথম দিকে যখন আসছিল এইটার সেলফে একটু ঝামেলা ছিল অনেকগুলা বাইকে, এছাড়া আর এই বাইকে তেমন কোনো ঝামেলার কথা শুনি নাই। কিন্তু N250 এখন প্রথম লট আসছে তো দেখা গেছে যে অনেক রকম ঝামেলার কথাই শুনতেছি, তবে আশা রাখি এগুলার ঝামেলাও থাকবে না। আসলে একটা ব্র্যান্ড যখন নতুন বাইক লঞ্চ করে তখন তাড়াহুড়ায় বা যাই হোক অনেক কিছু উল্টাপাল্টা হয়, দেখা যায় ব্র্যান্ডের প্ল্যান থাকে একরকম, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার পরে প্ল্যানটা চেঞ্জ হয়, ওই দেশের লোকজন হয়তো একটু মুছে নেই, হ্যাঁ ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, যে দেশে বাইকটা যাইতেছে ওরা হয়তো ওইটা ম্যানুফ্যাকচারিং করতে গাফিলতি করে বা হয়তো ওইটা আগে কখনো করে না, এই জন্য একটু এদিক সেদিক হয়ে যায়, এটাও দোষের কিছু না। এটা মোটামুটি আমি অন্য দেশেও শুনছি যে একটা বাইক যখন প্রথম আসে প্রথম মডেলটা একটু ঝামেলা থাকে, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে ওটা আবার রিফাইন হয়। আর আমাদের দেশে তো এটা নট অনলি বাইক, আমরা সব কিছুর ক্ষেত্রেই দেখি যে প্রথম যে মডেলটা আসে ওটাই কিছু ঝামেলা থাকে, পরবর্তীতে ওগুলো আস্তে আস্তে রিফাইন হয়, ইসিইউ পর্যন্ত রিসেট হয়ে যায় বা ইসিইউ পর্যন্ত নতুন করে আবার কনফিগার করে আসে বা এই ধরনের একটা ব্যাপার স্যাপার থাকে। যাক টুকটাক বৃষ্টি হইতেছে, অ্যান্ড কয়েকদিন আগে চালাইছিলাম N250, আজকে একটু এই জন্য N160 চালাইলাম, কারণ যেহেতু চালানোর সুযোগ আছে সেহেতু এটা আমিও মিস করতে চাই না। আর সেকেন্ড হচ্ছে নতুন নতুন বাইক চালাইতে আমার অনেক বেশি ভালো লাগে, অ্যান্ড আবার চিল মুডে চলে যেতে হবে। যদি আমি MT-15-এর নাম্বারটা পাই নাই, ওটার নাম্বারটা পাইলেই আবার চিল মুডে চলে যেতে হবে। আমি অনেক ঘুরবো ঠিক করছি, অনেক প্ল্যানও করে রাখছি। লাস্ট একটা লাইভে আসলাম যে এটার ব্যাপারে শুরুতে এই কথা বললাম, ওই লাইভেও দেখলাম অনেকেই বলতেছে ওই জায়গায় আসেন, এই জায়গায় আসেন, সেই জায়গায় আসেন, অ্যান্ড এখান থেকে অনেকগুলা জায়গা আমি মোটামুটি সিলেক্টও করে ফেলছি যে যে জায়গাগুলোতে আমার আসলে যাওয়া লাগবে। অ্যান্ড এখন একটা ব্যাপার একটু ভয় লাগতেছে, সেটা হলো আমি যে এখানে আসছি আমি তো বাইকের কাগজ কিচ্ছুই আর নেই, আর এটা হচ্ছে একটা আনরেজিস্টার্ড বাইক। এখন তো ফাঁপড় আছে, যাইতে যদি চেকপোস্ট পড়ে তাহলে তো আমার মানিজ্যটা থাকবে না। এটার সাউন্ডটা তো একটু মিষ্টি লাগতেছে, বড় রাস্তা এই কারণে। N250 বা N160 বড় রাস্তায় সাউন্ডটা অতটা কানে আসে না, কিন্তু ছোট রাস্তায় যখন চিপা চাপা দিয়ে ঢুকবেন না তখন দেখবেন ভুম ভুম, মানে সে একটা বিরক্তিকর ফিলিং সৃষ্টি করে। আচ্ছা আজকের ভিডিও আর বেশি বড় করব না, মূলত আমার শরীরটা বেশি ভালো না, এই জন্য আমি কালকে বাসায় যাই নাই, কালকে আমি এখানেই ছিলাম। অ্যান্ড আজকেও আমার শরীর যে খুব ভালো তা না, রেস্টেই থাকা লাগবে। অ্যান্ড ভিডিও কি রেকর্ড করবো নিজেও বুঝতেছিলাম না। এর আগে ওই যে বাইক শ্যুটের টাইমে ভিডিও রেকর্ডও করি নাই, চাইছিলাম সবগুলা বাইক দেখাবো আপনাদেরকে, বাট হয়ে ওঠে না আর কি। যাক চলেন তাহলে ফিরে যাই, বাইকটা ওনাদেরকে ফেরত দিয়ে দিই, অ্যান্ড তারপরে বাসায় চলে যাবো একটু পরে, আজকে বেশি দেরি করবো না। তাহলে এইখানের এই ভিডিওটা এখান থেকে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। বাজাজ নিয়ে অনেক কথা বললাম, বাজাজ রাইডাররা মাইন্ড করেন না, আমি আসলে অনেক বড় সময় বাজাজ চালাইছি এক সময়, বাট এই রিসেন্ট এখনকার মডেল যেগুলো আসছে এগুলো চালাই নাই, কারণ আমার সেকেন্ড বাইকে ছিল হচ্ছে বাজাজ পালসার, স্পোকের চাকার যেটা ছিল লাল রঙের, লাল আমার অনেক আগে থেকেই ফেভারিট। যাই হোক, তাহলে আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে লাইক দিয়ে দিন, চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান, আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। জানাবেন আজকে সাউন্ড কেমন ছিল, যদি আজকের সাউন্ড কোয়ালিটি ভালো লাগে তাহলে এরপর থেকে এরকম করবো, আর যদি বলেন না এটা ভালো না আগেরটাই ভালো ছিল তাহলে আবার আগের জায়গায় দেখ যাবো। Chill bro. Check the mic and make sure it sound right, boy.